তো ফ্রেন্ডস, আমরা প্রায় অনেকেই আমাদের মোবাইলের মধ্যে থাকা কোনো পার্সোনাল ফটো বা ডকুমেন্টসকে সারা জীবনের জন্য সেভ করে রাখার জন্য জিমেল অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভ এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। কিন্তু এই গুগল ড্রাইভের মধ্যে যখন আমরা কোনো ফটো বা ডকুমেন্টসকে সেভ করি, তো ওই সময় ভুলবশত আমাদের অনেকেরই বিভিন্ন প্রকার অপ্রয়োজনীয় ফটো বা ডকুমেন্টস সেভ হয়ে যায়, আর যার ফলে আমাদের গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি খুব তাড়াতাড়ি ভরে যায়। আর পরবর্তীতে আমরা কোনো ফটো বা ডকুমেন্টসকে সেভ করতে গেলে এগুলি কোনোভাবেই সেভ হয় না। তাই আজকের এই ভিডিওটিতে আমি কিভাবে আপনারা গুগল ড্রাইভের মধ্যে থাকা কোনো অপ্রয়োজনীয় ফটো বা ডকুমেন্টস গুলিকে রিমুভ করবেন বা ডিলিট করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো। তাই যে সমস্ত বন্ধুরা গুগল ড্রাইভের ফটো বা ডকুমেন্টস ডিলিট করতে পারছে না, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো আসুন আর না কথা বাড়িয়ে মূল ভিডিওটিতে ফিরি। তো ভিডিওটি শুরু করার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমরা গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি খুঁজে নেব। সেক্ষেত্রে আমি নিচ থেকে স্ক্রল করব, আর এখানে আমার সমস্ত অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। এখানে আমার গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো যদি আপনারা আপনাদের মোবাইলের মধ্যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান, তো সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি গুগল প্লে স্টোর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এরপর এখানে সার্চ বারে সার্চ করে নেবেন গুগল ড্রাইভ লিখে। তো সার্চ করার সাথে সাথে একেবারে প্রথমে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখান থেকে আপনারা ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারেন। এছাড়া আপনারা অ্যাপের মধ্যে থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারেন। তো আমি এখন গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো ওপেন করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটি শো হবে। তো এখানে আমাদের সমস্ত ফটো, ডকুমেন্টস বা ফাইল আমরা এখানে দেখতে পাবো। তো মূল টপিক হলো কিভাবে এখান থেকে অপ্রয়োজনীয় ফটো বা ডকুমেন্টস ডিলিট করব। তো আমরা যখন গ্যালারির মধ্যে থাকা কোনো ফটো বা ডকুমেন্টসকে ডিলিট করি, তো সেক্ষেত্রে ওই ফটোর রাইট সাইডে বা লেফট সাইডে থ্রি ডটে ক্লিক করে ডিলিট আইকনে প্রেস করে ডাইরেক্টলি ডিলিট করে দিই। কিন্তু এই গুগল ড্রাইভের মধ্যে ওইভাবে ডিলিট হবে না। কিভাবে ডিলিট করছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এই ডিলিট করার জন্য আমরা গুগল ড্রাইভের নিচের দিকে চারটি পরপর অপশন দেখতে পাচ্ছি। তো এখানে সর্বশেষ যে অপশনটি ফাইল, তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে ওই ফটো বা ডকুমেন্টস গুলি সেম একইভাবে শো করবে। এখন আমরা এগুলিকে ডিলিট করার জন্য যেই যেই ফটো বা ডকুমেন্টস কে ডিলিট করতে যাই, তো ওগুলিকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার জন্য এখানে ওই ফটোর উপরে লং প্রেস করে ধরে রেখে সিলেক্ট করে নেবো। এরপর পিছিয়ে পিছিয়ে যেগুলিকে আমাদের প্রয়োজন নেই, তো সেগুলিকে মার্কিং করে নেবো। একেবারে উপরে আমরা ডিলেটের আইকন দেখতে পাচ্ছি, তো ডিলেটে ক্লিক করব। ক্লিক করার সাথে ক্যান্সেল আর মুভ টু ট্রেক নামে দুটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা মুভ টু ট্রেক এই অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখান থেকে ফটোগুলি গায়েব হয়ে গেল। এটি সম্পূর্ণভাবে ডিলিট হয়নি। সম্পূর্ণভাবে ডিলিট করার জন্য ওই ড্রাইভের মধ্যে উপরে রাইট সাইডে থ্রি ডট দেখতে পাচ্ছি, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রেস নামে একটি অপশন দেখতে পাচ্ছি, তো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা যে ফটো বা ডকুমেন্টস গুলি ডিলিট করেছিলাম এখানে আবার শো করছে। তো এগুলিকে সম্পূর্ণভাবে ডিলিট করার জন্য এরপর আবারও এই ফটো বা ডকুমেন্টস গুলিকে মার্কিং করতে হবে, এবং পরবর্তীতে উপরে ডিলিট আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব। করার সাথে সাথে এখানে ডিলিট ফর এভার বলে একটি লেখা উঠছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা ওই ফটো বা ডকুমেন্টস গুলিকে খুঁজে পাবো না, একেবারের জন্য ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা খুবই সহজেই গুগল ড্রাইভের মধ্যে থাকা কোনো অপ্রয়োজনীয় ফটো বা ডকুমেন্টসকে ডিলিট করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসছি পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।